ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 20 বছর পর নিয়োগের ছাড়পত্র দিল মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের ডিভিশন বেঞ্চ। আজকে হয়তো আমরা 29 থেকে দাঁড়িয়েছি, ঠিক 10 দিন আগের একটি অর্ডার আপনাদের দেখাবো। একটু ঐতিহাসিক জাজমেন্ট তিনি দিয়ে গেছেন। তো সিলেকশন কমিটিতে গড়মিল থাকায় এতগুলো বছর, প্রায় 20টা বছর আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। অ্যাপ্রুভ হয়নি, প্যানেল ডিরেকশন দিয়েছেন অ্যাপ্রুভ করতে বলেছেন 4 সপ্তাহের মধ্যে প্যানেলকে, এবং নিয়োগও দিতে বলেছেন। গোটা বিষয়টা আসবো, কিন্তু তার পাশাপাশি এই জাজমেন্টটা বা এই অর্ডারটা যেটা আপনাদের দেখাবো, এটা 32,000 প্যানেল বাঁচানোর কিন্তু একটা প্রধান অস্ত্র হতে পারে। তার কারণ আপনারা জানেন যে 2016 সালে 42,949 রিক্রুটমেন্টের সিলেকশন কমিটিতেও কিন্তু গড়মিল রয়ে গেছে। তো গোটা বিষয়টা আসা যাক, আমরা দেখিনি গোটা বিষয়টা। ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা সিভিল অ্যাপিলেটেড জুরিডিকশন অ্যাপিলেটেড সাইড, দেখতেই পাচ্ছেন প্রেসিডেন্ট জাজ তখন ছিলেন জাস্টিস হরিশ ট্যান্ডন স্যার এবং জাস্টিস ওম নারায়ণ রায়। মানে এই জাস্ট ডিটারমিনেশনটা চেঞ্জ হওয়ার পরে তো ম্যাট 110 অফ 2018 এই মামলাতে সুনীল কুমার ঘোষ ভার্সেস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স, এই মামলার ক্ষেত্রে কিন্তু গোটা বিষয়টা আসে। তো আপনাদের দেখাবো গোটা বিষয়টা কি কি রয়েছে। তো এক্ষেত্রে এই মামলাটা 19/8/2024 তারিখ থেকে শোনা হয় এবং জাজমেন্ট ডেট হচ্ছে 19 মার্চ 2025 কিন্তু এই মামলার জাজমেন্ট কিন্তু এসছে, অর্থাৎ মার্চ মাসে, এই মাসেরই 10 দিন আগে, আমরা 29 থেকে দাঁড়িয়ে আছি, 10 দিন আগে এই ধরনের জাজমেন্ট কিন্তু এসছে। এবং সেক্ষেত্রে অ্যাপিলেন্টের তরফে ইকরামুল বারী স্যার ছিলেন এবং স্টেটের তরফ থেকে তপন কুমার মুখার্জি এবং রেসপন্ডেন্ট ফোরের ক্ষেত্রে শুভাশিস ঘোষ অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন। গোটা বিষয়টা কি আপনাদের ছোট ছোট করে জানাবো। তো এই যে মামলাটা, এই মামলার জাজমেন্ট কপিতে আপনারা যেটা পরিষ্কার দেখতে পাবেন যে একটা রিক্রুটমেন্ট প্রসেস যেটা কিনা 2005-06 মানে 4-5 বা 5-6 রিক্রুটমেন্ট। চলুন আপনাদের দেখায় গোটা বিষয়টা কী কী আছে এখানে। তো দেখতেই পাচ্ছেন এইখানে এই যে লেখা আছে, ইন্টারপ্রিটেশন দ্য ভেরিয়াস প্রভিশন অফ দ্য কন্টেন্ট দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফ রুল 2005, ইন শর্ট সেই রুল enacted by the virtue of the notification date 26 ডিসেম্বর 2005। তো এই 26 ডিসেম্বর 2005 অর্থাৎ আজকে আমরা দাঁড়িয়েছি 2025 সালে, প্রায় 20 বছর আগেকার ঘটনা। তো সেক্ষেত্রে এই যে মামলা, এই মামলা নিরিখে দেখতে গেলে যে এন্টায়ার বিষয়টা সিলেকশন কমিটি তখন যেটা সেট আপ করা হয়েছিল, সেখানে ফেভারিজম, নেপোটিজম এই জিনিসটাতে কাজ না করে, তার জন্য একটা রুলস সেট আপ করা হয়েছিল যে সিলেকশন কমিটিটা এইভাবে গঠন করা হবে এবং সেই সিলেকশন কমিটিতে যারা যারা থাকবেন তারাই প্যানেল অ্যাপ্রুভ, মানে তারাই প্যানেল পাঠাবেন আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে, এবং তারা যদি সেখান থেকে অ্যাপ্রুভ করে দেয় প্যানেল, তো সেই অর্থে সেই প্যানেল থেকে কিন্তু নিয়োগ হবে। এবার এই যে জাজমেন্টটা প্রায় 18-20-22 পাতার জাজমেন্ট আপনাদের দেখাবো, যে অংশটুকুতে সিলেকশন কমিটি নিয়ে লেখা আছে, আপনাদের সেই অংশটাই নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছেন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নদিয়া ডিস্ট্রিক্টের গল্প এটা। 2007-08 অ্যাপয়েন্টমেন্ট অফ নন টিচিং এমপ্লয়িজ অন দ্য সেট রুল সেট স্কুল এন্ড সেভারাল লিটিগেশন কেম টু ফাইল্ড অ্যাট দ্য behest of the appellant of the diverse order were passed from time to time। তো একাধিকভাবে এই জিনিসগুলো হতে থাকে এবং সেক্ষেত্রে যেটা আপনাদের দেখানোর জন্য বলবো যে এই যে লেখা আছে দেখুন, the proposal of approval of the panel was rejected primarily on the ground the selection committee constituted for the initiation of the recruitment process fill up by the post non-teaching staff is not conformity with rule 61B of the said rule। অর্থাৎ এই যে 61B রুল মোতাবেক কিন্তু এই সিলেকশন কমিটিটা সেট আপ করা হয়নি, যার জন্য এই প্যানেল বারবার তৈরি হচ্ছে, কোর্টেও এসছে, কিন্তু তারপরে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রিজেক্ট করে দিয়েছে, জাস্ট ঠিকঠাকভাবে এই জিনিসটা গঠন করা হয়নি। তো সেই ক্ষেত্রে সিলেকশন কমিটির এই যে ব্যাপারটার জন্য একাধিকবার সেই মামলা কিন্তু, মানে সেই প্যানেল কিন্তু অ্যাপ্রুভ হয় না এবং কোথাও গিয়ে প্রায় 1-2 বছর করতে করতে 20 বছর আটকে থাকে। এবং এই অর্ডার কপিতে আপনার পরিষ্কার জন্য পুরো অর্ডার কপি আপনাদের দেখাতে পারতাম, সুবিধা হতো। তেজ প্রকাশ পাঠক থেকে শুরু করে এসএসসি অনলাইন একাধিক জাজমেন্ট আছে যেখানে
যেখানে সিলেকশন কমিটি নিয়ে কথা বলা হয়েছে এবং সিলেকশন কমিটি কীভাবে ফর্ম হবে বা কী করে সেটাকে মেনটেন করা যাবে, বা একটা থাকলে সেটাকে হুবহু কপি করতে হবে কিনা, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু আলটিমেটলি তিনি যেটা বলতে চেয়েছেন যে একটু হেরফের হলেও সিলেকশন কমিটি কিন্তু একেবারে নিয়োগ প্রক্রিয়াকে কিন্তু থামানো যাবে না। তো এইটা ভীষণ কাজে আসবে 32,000 মামলার ক্ষেত্রে বা 42,949 প্যানেল যেটা রয়েছে, যেখানে সিলেকশন কমিটি একটা বড় ভূমিকা রয়েছে গেজেটে, বাট আদতে সেটা কিছু করেনি। তো সেখানে এই জিনিসটা কাজে লাগবে। তো যাই হোক, এবার জাজমেন্ট কি দিয়েছেন, দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি নদিয়া ইজ ডিরেক্টেড টু টেক এ ডিসিশন অন অ্যাপ্রুভাল অফ দ্য প্যানেল হোয়ার-ইন 4 weeks ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দ্য সেইড অর্ডার ইন দ্য লাইট অফ দ্য অবজারভেশন মেড হেয়ার-ইন অ্যাভাব। তো এক্ষেত্রে ওই যে আরও যে অর্ডারগুলো সিঙ্গেল বেঞ্চে ছিল সেগুলো স্যাটিসফাইড করা হচ্ছে। দেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যেগুলো আছে অর্ডার তারা দিয়েছিল যে প্যানেল অ্যাপ্রুভ করা যাবে না এই কারণের জন্য, সেটাকে স্যাটিসফাইড করা হয়েছে। তারপরে গিয়ে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে এই গোটা প্যানেলকে অ্যাপ্রুভ করতে হবে, এবং প্যানেল অ্যাপ্রুভ হলে তো ডেফিনেটলি প্যানেল যেহেতু হয়ে রয়েছে 20 বছর আগে রিক্রুটমেন্ট প্রসেসে, তো সেক্ষেত্রে নিয়োগও কিন্তু তারা পেতে চলেছেন। তো এখান থেকে যেটা নির্যাস যেটা আসে যে একাধিক এসএসসি অনলাইনে অর্ডার এখানে যেমন অ্যাটাচ করা রয়েছে, এবং জাস্টিস হরিশচন্দ্র একাধিক অর্ডারে আমরা দেখি যে এই ধরনের জিনিসগুলো তিনি বলে গেছেন। তো সেই জায়গা থেকে এই অর্ডারটা সিলেকশন কমিটির পার্টটা 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাইমারি 42,949 সেখানে কিন্তু একটা কাজে লাগবে, কারণ তেজপ্রকাশ পাঠকের অর্ডারটাকে এখানে এক্সপ্লেন করা হয়েছে যে কী করে সিলেকশন কমিটির একটু হেরফের হলেও সে প্যানেলে কিন্তু হাত পড়বে না। তো গোটা বিষয়ে যেমন 50%ও যদি সিলেকশন কমিটি থেকে কাজ করা হয় তাহলে কোনো প্যানেলে অসুবিধা হওয়ার কথা নয়। তো এই গোটা বিষয়টাই কিন্তু এই অর্ডারের মধ্যে আছে। যাদের দরকার প্রয়োজন, কেস নাম্বার রয়েছে, ম্যাট নাম্বার রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই অর্ডার কপিটা পড়বেন, যেটা অনেকটা তাদের উপকারে লাগবে। এর মধ্যে নেতিবাচক কিছু নেই। অনেকের মধ্যে আবার অভিসন্ধি খুঁজছে বা খুঁজবে, তো অভিসন্ধির কিছু নেই। যেহেতু গোটা বিচার ব্যবস্থা যেদিকে এগোচ্ছে তাতে করে আমাদের আর আলাদা রকম ভাবার কোনো জায়গা নেই। কারণ আপনারা জানেন 2009 ম্যাটারে প্রচুর ফোন আমাদের SMS আসে, যেখানে কি প্যানেলের দুর্নীতি জেনে, প্যানেলে বেনিয়ম জেনে কোর্ট সেখানে হাত না দিয়ে শুধুমাত্র মামলাকারীদের দিনে শেষে চাকরিটা দিয়েছে। তো সেক্ষেত্রে কে নিতে যাবে গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব? সেক্ষেত্রে কোর্ট যেদিকে আমাদের ডাইমেনশন নিয়েছে সেদিকে আমরা যাবো। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। বুঝতেই পারছেন গোটা বিষয়টা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি